সংবর্ধনার সাগরে ভেসে নিজের পঞ্চায়েত সমিতিতে ফিরলেন ভাঙড়ের বেতাজ বাদশাহ আরাবুল ইসলাম। আদালতের নির্দেশে সপ্তাহে দুদিন পঞ্চায়েত সমিতিতে যাওয়ার নির্দেশ পান আরাবুল ইসলাম। ফুলমালার পাশাপাশি ওঠে আরাবুল ইসলামের নামে জয়ধ্বনি। দীর্ঘদিন পরে কার্যত ভাঙড়ের রাজনীতিতে ফর্মে দেখা যায় আরাবুল ইসলামকে। একসময় ভাঙড়ে বেতাজ বাদশাহ হিসেবে পরিচিত ছিলেন আরাবুল ইসলাম। ভাঙড়ের রাজনীতিতে মূলত তার উপরই নির্ভর করত তৃণমূল। সেই আরাবুল ইসলামই দীর্ঘদিন জেলবন্দি ছিলেন। দলের সব সাংগঠনিক পদ থেকে তাকে সরিয়েও দিয়েছিল রাজ্যের শাসক দল। অবশেষে দীর্ঘদিন রাজনীতির ময়দান থেকে দূরে থাকার পর পুলিশের নিরাপত্তায় পঞ্চায়েত সমিতিতে ফিরলেন আরাবুল ইসলাম। সংবর্ধনার সাগরে ভেসে পুরনো ফর্মে দেখা গেল আরাবুলকে। চলতি বছরের 8ই ফেব্রুয়ারি আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে ভাঙড় ডিভিশনের বিজয়গঞ্জ বাজার থানার পুলিশ। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে 2023 সালের জুন মাসে উত্তপ্ত হয়েছিল ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার। সেখানে খুন হয়েছিলেন আইএসএফ কর্মী মহিউদ্দিন মোল্লা। ঘটনার দীর্ঘদিন পর হঠাৎই অভিযোগপত্রে নাম থাকার কারণে আরাবুল ইসলামকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। একটানা 5 মাস জেলবন্দি থাকার পর 2024-এর 22 জুলাই জামিন পান তৃণমূল নেতা আরাবুল ইসলাম। এদিকে আরাবুল জেলে থাকার পর লোকসভা ভোটের আগেই তাকে ভাঙড় 2 নম্বর ব্লক তৃণমূলের কনভেনার পদ থেকে সরিয়ে দেয় দল। লোকসভা নির্বাচনে আরাবুলহীন ভাঙড়ে শওকত মোল্লার নেতৃত্বে ভালো মার্জিনে জয় পায় তৃণমূল। তারপরই 9 জুন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সোনালী বাছারকে কার্যকরী সভাপতি করা হয় আরাবুল ইসলামের জায়গায়। শুধু তাই নয়, আরাবুল জামিন পাওয়ার আগেই তার নামাঙ্কিত পঞ্চায়েত সমিতির সভাপতির বোর্ড খুলে ফেলা হয়। অন্যদিকে আরাবুলকে শর্ত সাপেক্ষে জামিন দিয়ে হাইকোর্ট বলেছিল বিজয়গঞ্জ বাজার থানা এলাকায় ঢুকতে পারবেন না তিনি। ওই থানার অধীন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতি। ফলে আরাবুল বাড়ি ফিরলেও তার দপ্তরে ফিরতে পারেননি 5 মাস। সব মিলিয়ে টানা 10 মাস পঞ্চায়েত সমিতির বাইরেই আরাবুল। শেষমেশ এতদিন পর পুরনো জায়গায় ফিরে খুশি আরাবুল। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সার্বিক উন্নয়নকে সামনে রেখে আপনারা দেখেছেন যে আবাস যোজনার ঘর 2-1 দিনের মধ্যে থেকে ছাড়া হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের একগুচ্ছ কর্মসূচি আজকে বাংলার মাটিতে প্রতিটা জায়গায়, শুধু ভাঙড় কেন সারা বাংলায় যেভাবে সার্বিক উন্নয়ন হচ্ছে, আমরা ভাঙড় 2 নম্বরের মানুষ, আমরাও চাই ভাঙড়ে সেইভাবে সার্বিক উন্নয়ন হোক। দলের কারা দলের লোক আর কারা দলের লোক নয়, আগামী দিনে প্রমাণ হবে। ভাঙড়ের রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন, পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর পেতে মরিয়া আরাবুল। অপরদিকে আরাবুল বিরোধী শওকত মোল্লা ঘনিষ্ঠ খায়রুল ইসলামরা কোনো মতেই আরাবুলকে ঘর দেবে না। ফলে পুলিশের নিরাপত্তা থাকলেও আরাবুলকে কেন্দ্র করে ঝামেলা হওয়ার আশঙ্কা প্রবল। ভাঙড় থেকে জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।